কলকাতার একটি মেডিকেল কলেজ, নাম হলো তার আর.জি. কল হসপিটাল। সেখানে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কোন সমাজে আমরা বসবাস করছি যে আমাদের বাড়ির মা বোনেরাও সেফ নেই? তাদের ভবিষ্যতের নিশ্চয়তা কে দেবে? তাদের নিশ্চয়তা দেবার মতো নতুন মানুষ কোথায়? কারো ঘরে স্ত্রী, কারো ঘরে বোন, কারো ঘরের মেয়ে, তারাও আজ পর্যন্ত নিরাপদ। কিছু গুনাহের কাজ এমন আছে, ওই গুনাহগুলো যখন মানুষ করে তখন সে এই পৃথিবী থেকে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে। এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তার মধ্যে একটি হলো কোন বিবাহিত পুরুষ যদি জেনা করে, তার মধ্যে আর একটি হলো কোন পুরুষ যদি কোনো পুরুষের সঙ্গে সমকামিতা করে, তার মধ্যে আর একটি হলো কোন মহিলা যদি কোনো মহিলার সঙ্গে নোংরা কাজ করে। এগুলো এমন একটি কাজ, তাকে পাথর নিক্ষেপ করে করে হত্যা করতে হবে, কারণ এমন গর্হিত কাজ সে করেছে যে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং শুনছেন, প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে সংক্ষেপ কিছু কথা আলোকপাত করবো ইনশাআল্লাহ। এমন একটা সময় দিয়ে আমরা চলছি, পত্রিকার পাতা খুললেই, সংবাদ খুললেই একটা খবর আমরা বেশি বেশি করে পাই, সেটা হলো ধর্ষণের খবর। আজ শুনছি ওখানে ধর্ষণ হয়েছে, কাল শুনছি এখানে ধর্ষণ হয়েছে, ওখানে একজনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই খবর আমরা বেশি বেশি পাচ্ছি। এগুলো কেন হলো? মূল কথা হলো এই যে মানসিক বিকৃতি, অসুস্থতা হয়েছে শুধুমাত্র পর্নোগ্রাফির কারণে। মানুষ বাড়িতে এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে। আর আগে তো শহরের দিকে ধর্ষণের ঘটনা বেশি হতো, কিন্তু এখন শহরের থেকে গ্রামগঞ্জে ধর্ষণের ঘটনা বেশি হচ্ছে। কেন? কারণ হলো আগে তো গ্রামের মানুষ এরকম খোলামেলা উন্মুক্ত পোশাক আশাক বেশি দেখত না, আর এখন যখন হাতে পর্নো পেয়ে গিয়েছে, বাড়িতে বসে বসে এগুলো দেখছে, আর গ্রামগঞ্জে ধর্ষণের ঘটনা ঘটছে বেশি। এমন একটা সময় দিয়ে আমরা চলছি যে আমাদের বাড়ির বাচ্চা মেয়েরা তারাও নিরাপদ নয়। 8 বছরের, 10 বছরের, 12 বছরের বাচ্চা মেয়ে, নাউজুবিল্লাহি মিন যালিক, তাদের সঙ্গে এরকম ঘটনা ঘটছে। বহুদিন হয়ে গিয়েছে কাশ্মীরের জমিনে আমাদের ছোট্ট একটি বোন, নাম হলো তার আসিফা, তাকেও এরকম ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই গত কিছুদিন পূর্বে কলকাতার একটি মেডিকেল কলেজ, নাম হলো তার আর.জি. কল হসপিটাল, সেখানে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কোন সমাজে আমরা বসবাস করছি যে আমাদের বাড়ির মা বোনেরাও সেফ নেই, তারাও নিরাপত্তার সঙ্গে নেই? তাদের ভবিষ্যতের নিশ্চয়তা কে দেবে? তাদের নিশ্চয়তা দেবার মতো নতুন মানুষ কোথায়? কারো ঘরে স্ত্রী, কারো ঘরে বোন, কারো ঘরের মেয়ে, তারাও আজ পর্যন্ত নিরাপদ নয়। এগুলো যদি এখন থেকে যদি কমানো না যায়, এখন থেকে যদি আইনের সুশাসন নিশ্চিত যদি না করা যায়, তাহলে ভবিষ্যৎ এমন খারাপ হয়ে যাবে, যেখানে সেখানে মানুষ ধর্ষণ করবে, যাকে তাকে মানুষ ধর্ষণ করবে। এগুলো কমানো যাবে না। আমেরিকা একটি দেশ যেখানে প্রত্যেক 6 জনে একজন করে ধর্ষণ হয়। সাউথ আফ্রিকা একটি দেশ যেখানে প্রত্যেক 3 জনে একজন করে ধর্ষণ হয়। কেন হয়েছে? শুধুমাত্র পর্নোগ্রাফির কারণে। আর পর্নোগ্রাফি এর পিছনে কিন্তু একটি জিনিস কাজ করে। পৃথিবীর এক শ্রেণীর মানুষ, তারা লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার কামাই করছে এই পর্নোগ্রাফি দিয়ে। এর পিছনে কিন্তু এই টাকা কাজ করছে। পর্নোগ্রাফি আমাদের যুবকদেরকে ভিতর থেকে মনুষ্যত্বটা হটিয়ে দিয়ে পুরুষত্ব ঢুকিয়ে দিয়েছে। ভিতরে যে একবার পর্নোগ্রাফিতে আসক্ত হয়েছে, তার ভিতরটা ড্যামেজ হয়ে গিয়েছে, ভিতরটা জানোয়ার বানিয়ে দিয়েছে। মনুষ্যত্ব আর নেই ভিতরে। দেখলে তো বোঝা যায় মানুষের মতো, কিন্তু ভিতরটা মানুষ নয়, ভিতরটা জানোয়ার ঢুকিয়ে দিয়েছে। যে একবার পর্নোগ্রাফিতে আসক্ত হয়েছে, তার মধ্যে ইমানের কোনো তেজ নেই। এজন্য করে এগুলো ছাড়তে হবে, এগুলো কমাতে হবে। কি করলে এগুলো কমবে, এ ব্যাপার আমাদের সকলকে চিন্তা ভাবনা করতে হবে। আমরা হযরত লূত আলাইহিস সালামের ঘটনা আমরা শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমকামিতার কারণে ধ্বংস করে দিয়েছিলেন। লূত নবীর কাছে আল্লাহ পাক 2 জন ফেরেশতাকে সুন্দর বালকের রূপে পাঠিয়ে দিয়েছিলেন। যখন লূত নবী ফেরেশতার সঙ্গে কথোপকথন করছে, তখন লূত নবীর কওমের লোকেরা এসে বলছে, হে লূত, তোমার কাছে যে মেহমান এসেছে, ওই মেহমান আমাদের কাছে হাওয়ালা করে দাও। নবী তো আশ্চর্য হয়ে গিয়েছেন। লূত আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ, উলাই বানাতি ইন কুনতুম ফাইলিন,
তোমাদের যদি এই কাজ করার ইচ্ছা হয়, প্রয়োজনে মেয়েরা আছে তাদের সঙ্গে বিবাহ করে নাও। তখন তারা বলছে, লূত, আমরা কেন এখানে এসেছি তুমি ভালোভাবে জানো। লূত নবী বলছেন, আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, তোমাদের মধ্যে কোনো ভালো মানুষ কি নেই? আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। ফেরেশতা আলাইহিমুস সালাম তাদের বস্তিকে এরকম ভাবে ডানাতে তুলে উল্টে ধসিয়ে দিয়েছিলেন। সমকামিতার কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। ইসলামের আইন হলো, কোথাও যদি কোনো বিবাহিত পুরুষ আর কোনো বিবাহিত মহিলা যদি ধর্ষণ করে, তাদেরকে রজম করে হত্যা করতে হবে। তার মানে অর্ধেকটা কবর পর্যন্ত নিচে পুঁতে দিয়ে, মাটিতে পুঁছে দিয়ে পাথর নিক্ষেপ করে করে তাদেরকে হত্যা করতে হবে। আর যদি কোনো অবিবাহিত পুরুষ আর অবিবাহিত মহিলা, অবিবাহিত যুবক আর অবিবাহিত যুবতী যদি ধর্ষণ করে, জিনা করে, তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত দিতে হবে আর 1 বছরের জন্য এলাকা ছাড়া করাতে হবে। সে আর জীবনে কখনো ধর্ষণ করতে চাইবে না। আমাদের দেশে ধর্ষণ করলে পয়সা দিয়ে মুখ চেপে দেওয়া হয়। ইসলামে কিন্তু জরিমানা জায়েজ নেই, ইসলামের শাস্তি আছে। আর শাস্তি যেখানে থাকবে সেখানে আর বলাৎকার খুঁজে পাওয়া যাবে না, ক্রাইম খুঁজে পাওয়া যাবে না। ইসলামে জরিমানা নেই কেন? উদাহরণস্বরূপ, আমি একজন কোটিপতি মানুষ, আমি যদি কারোর সঙ্গে ধর্ষণ করি, ক্লাবের মানুষ বিচার করছে যে একে 1 লক্ষ টাকা ফাইন করা হলো কারণ সে ধর্ষণ করেছে। আমি একজন কোটিপতি মানুষ, আমার কাছে তো 1 লক্ষ টাকা হাতের ময়লা, আমি দিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু দ্বিতীয়বার আমি আবার ধর্ষণ করতে চাইবো কেন? পয়সা দিয়ে পার পাওয়া যায়। ইসলামে কিন্তু জরিমানা জায়েজ নেই, ইসলামের শাস্তি আছে। ইসলাম বলছে, সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যাবে তখন তাদের বিছানা আলাদা করে নাও, তখন তাদের বিছানা আলাদা করে দাও। তা না হলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কেমন দুর্ঘটনা ঘটবে? ছোট্ট একটি উদাহরণ দিই। আমাদের দেশের মিডিয়াগুলো বলছে, লন্ডনের সুপ্রিম কোর্টে একটি কেস এসেছে যে একজন বাবা তার মেয়েকে বিবাহ করবে বলছে। সুপ্রিম কোর্টের জজ বাবাকে জিজ্ঞেস করছে, সমাজে এতগুলো মেয়ে থাকতে তুমি নিজের মেয়েকে কেন বিবাহ করতে চাচ্ছ? তখন ওই বাবা বলছে, আমার স্ত্রী যখন মারা গিয়েছে তখন আমি আর আমার মেয়ে একই বিছানায় ছিলাম, না জানি কখন নিজেদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রত্যেক বছর লক্ষ লক্ষ হাজী সাহেব মক্কায় হজ করতে যায়, লক্ষাধিক যুবক যুবতীরাও সেখানে হজ করতে যায়। মক্কার ইতিহাসে আজও পর্যন্ত কোনো মায়ের লাল দেখাতে পারবে না যে হজের সময় অমুক একজন মেয়ে ধর্ষিতা হয়েছে। দেখানো যাবে? যাবে না। কেন? সেখানে বিচার আছে, কোরআনের আইন আছে। সেখানে ধর্ষণ করলে তাকে রজম করে হত্যা করতে হবে। আর যেখানে কোরআনের আইন থাকবে সেখানে কোনো বলাৎকার থাকবে না, সেখানে কোনো ক্রাইম খুঁজে পাওয়া যাবে না, সেখানে কোনো অন্যায় খুঁজে পাওয়া যাবে না। মনে রাখবেন, পৃথিবীতে কিছু গুনাহের কাজ এমন আছে, ওই গুনাহগুলো যখন মানুষ করে তখন সে এই পৃথিবী থেকে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে। এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তার মধ্যে একটি হলো, কোনো বিবাহিত পুরুষ যদি জিনা করে। তার মধ্যে আর একটি হলো, কোনো পুরুষ যদি কোনো পুরুষের সঙ্গে সমকামিতা করে। তার মধ্যে আর একটি হলো, কোনো মহিলা যদি কোনো মহিলার সঙ্গে নোংরা কাজ করে। এগুলো এমন একটি কাজ, তাকে পাথর নিক্ষেপ করে করে হত্যা করতে হবে, কারণ এমন গর্হিত কাজ সে করেছে যে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তার নেই। কিছু গুনাহ এমন আছে আল্লাহর আরশ কেঁপে ওঠে, তার মধ্যে এগুলো হলো এই রকম গুনাহ। আজ এই ধর্ষণকে আমাদের সমাজে স্বাভাবিক মনে করা হয়েছে, নরমাল মনে করেছি আমরা যে এটা হতেই পারে। এজন্য করে যে যার সাথে চাইছে পরক্রিয়া করছে, মেয়েও করছে, ভাবিও করছে, শালী ভাইও করছে, শালীও করছে, দুলাভাইও করছে। কেন হতেই পারে এরকম আমরা ভেবে নিয়েছি। এগুলো বন্ধ করতে হবে। এজন্য করে বলছি, বাচ্চাদের ব্যাপারে সচেতন হন। কাদের সঙ্গে মিশছে, কাদের সঙ্গে খেলছে, সময় কাটাচ্ছে, এগুলো দেখতে হবে। এত সহজে বাচ্চা আর বাচ্চা মেয়েদের কাছে এত সহজে বড় মোবাইল তুলে দেবেন না। বাচ্চা মেয়েদের নিরাপদ রাখার চেষ্টা করুন, তাদেরকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করুন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি শেষ জামানার উম্মতের উপরে কিছু বিষয় আমি ভয় করছি যে হয়তো আমার উম্মতের মধ্যে এগুলো ঢুকে পড়বে। আমি আশঙ্কা করছি হয়তো এগুলো আমার উম্মতের মধ্যে আসতে পারে। তার মধ্যে 1 নম্বর হলো, আমার উম্মতের মধ্যে হয়তো মূর্তি পূজা ঢুকে যাবে। মুসলমান থাকবে কিন্তু শিরক করবে। 2 নম্বর বিশ্বনবী বলছেন,
আমি আশঙ্কা করছি আমার উম্মতের মধ্যে রিয়া ঢুকে যাবে, মানে লোক দেখিয়ে কাজ করা, এটা ঢুকে যাবে। 3 নম্বরে বিশ্বনবী বলছেন, আমি আশঙ্কা করছি হয়তো আমার উম্মতের মধ্যে শেষ জামানায় সমকামিতা ঢুকে যাবে। বিশ্বনবী এগুলো আশঙ্কা করেছিলেন, কিন্তু আজ এগুলো বাস্তবে ঘটছে। কি করলে এগুলো কমবে? সবাইকে চিন্তা করতে হবে। আর সকলে যদি চিন্তা না করি, মনে মনে করছি আমি ভালো আছি, কোনো অবস্থা নেই, আমার কোনো ক্ষতি হবে না, একটি হাদিস শুনে রাখেন। যায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আনহুলিকু ওয়া ফীনা সালিহুন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে সৎ লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, নাম, হ্যাঁ, তোমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও তোমরা ধ্বংস হয়ে যাবে। কখন? ইদা কাসুরাতুল খাবাস, যখন তোমাদের মধ্যে বেহায়াপনা বেড়ে যাবে, যখন তোমাদের মধ্যে নোংরামি বেড়ে যাবে, যখন তোমাদের মধ্যে পরকীয়া বেড়ে যাবে, তখন তোমাদের মধ্যে আলেম জালেম পীর মুরিদ সব ধ্বংস হয়ে যাবে। আর আমাদের নবীর জামানায় এরকম হিস্ট্রি ছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা সমাজকে খন্ড খন্ড করেছিল সমাজকে। সমাজের মধ্যে সুদ ছড়িয়ে দিয়েছিল, জেনা ছড়িয়ে দিয়েছিল, ব্যভিচার ছড়িয়ে দিয়েছিল, শিরক ছড়িয়ে দিয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম একটি সমাজে এসেছেন, ওই সমাজের মধ্যে এসেছেন নবী হিসাবে, এসে 23 বছরের সময় দিয়েছেন। আমাদের সমাজ সংস্কার করতে যুগ যুগ চলে যাচ্ছে, শতাব্দী চলে যাচ্ছে, নিজেদের সমাজকে আমরা পরিবর্তন করতে পারছি না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মধ্যে এসে 23 বছরের বয়সে প্রত্যেকটা জাহিলিয়াতের শিকড়কে গোড়া থেকে বিশ্বনবী উপড়ে দিয়েছিলেন। এজন্য করে এগুলো কি করলে কমবে, এ ব্যাপার সকলকে সচেতন হতে হবে।